20 জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল ইসলামপুর মহকুমা প্রশাসন। শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সূর্যসেন মঞ্চে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তার পাশাপাশি নেশামুক্ত ভারত গড়ে তুলতে একটি গণস্বাক্ষরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করেন ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল। তার পাশাপাশি তিনি নেশা মুক্তির বার্তা ছড়িয়ে দিতে তিনি নিজেও স্বাক্ষর করেন। এদিনের এই রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তো আজকে আমরা রক্তদান শিবির করেছি, এটা তিনটে কারণে। আপনারা সবাই জানেন আজকে 20 জুনে পশ্চিমবঙ্গ দিবস ডিক্লেয়ার হয়েছে, তো ওটার একটা প্রোগ্রাম আছে বিকেলে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে একটা রক্তদান শিবিরও করেছি। সঙ্গে সঙ্গে গতকাল থেকে আমাদের নশামুক্ত ভারত অভিযান উইক চালু হলো। গতকালে আমরা একটা রান করালাম যোগা ডের জন্য, প্লাস ওটাতে আমরা আগে একটা প্লেজ করালাম। সবাই আমার মনে হচ্ছে 400 থেকে বেশি পার্টিসিপেন্ট ছিলেন, সবার একটা প্লেজ করালাম ভারতকে নেশামুক্ত রাখার জন্য। আর আজকে আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন করছি, যাই আসবে রক্ত দেবে সেই সিগনেচার ক্যাম্পেইনে পার্টিসিপেট বললাম কি বলবেন? ঠিক আছে। রক্ত দিলে মানুষের ক্ষতি হওয়ার কথা না, বরং তার রক্ত দিয়ে একটা মানুষের সাধারণ জীবনে ফিরে আসার একটা সম্ভাবনা। রক্তের অভাবে বহু মানুষ বিভিন্ন সময় মারা যায়। আমরা চাইছি এটাকে আপনাদের মাধ্যমে, সমাজের মাধ্যমে, সকলের মাধ্যমে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে তারাও এগিয়ে আসুন, যে এই জিনিসটাকে আরও প্রচারে নিয়ে আসুন। রক্তদান প্রতিনিয়ত হোক, যাতে আমাদের ব্লাড ব্যাংক যেটা আছে সেখানে পর্যাপ্ত রক্ত থাকে। মানুষের যখন দরকার হবে, গরিব মানুষ যারা আছেন, মানুষ যারা আছেন, বা যাদের অর্থও আছে কিন্তু রক্তের অভাবে সমস্যার মধ্যে আছেন, আমরা ব্লাড ব্যাংক থেকে সেগুলো সরবরাহ করি। নেশার জন্য সামাজিক অপরাধ প্রবৃত্তি দিন দিন বাড়ছে, তার জন্য মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন দুশ্চিন্তার মধ্যে। এটা বড় চ্যালেঞ্জ সমাজকে নেশামুক্ত করা। আপনার আমার সময় এটা ছিল না, এটা বাড়ছে এই ট্রেন্ডটা। কিভাবে সম্ভব? আপনারা তো সিগনেচার ক্যাম্পেইন করছেন, আর কি প্রিকশনস বা পদক্ষেপ নেওয়া দরকার? এটাকে এবছরে যে প্রোগ্রামটা আমরা 18 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত করেছি, তার সঙ্গে গতকাল আমরা যে দৌড় প্রতিযোগিতা হলো সেখানেও আমরা এই নেশামুক্ত ভারতের যে প্রচার অভিযান আমরা চালিয়েছি। আমরা আজকে ব্লাড ডোনেশন আছে, কালকে আমাদের বিশ্ব যোগা দিবস আছে। আগামী দিনে বিভিন্ন স্কুলগুলোতে আমরা প্রচার করব, 22, 23, 24 এবং কিছু শর্ট ফিল্ম আমরা বানাচ্ছি যে কেন নেশাগ্রস্ত হচ্ছে সবাই এবং এর থেকে মুক্তির কী উপায় আছে। সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা কিছু শর্ট ফিল্মের প্রাইজ মানি সহ মানুষদের মধ্যে প্রচার করছি যে আপনারা এটা জমা দিন, শর্ট ফিল্ম বানান, যেটাকে আমরা আগামী দিনে বিভিন্ন স্কুল, কলেজ, বাস স্ট্যান্ড বা যেখানে জনসমাগম আছে, হাট বাজার, সেখানে কিন্তু আমরা প্রচার করব। মানুষের মধ্যে এটা বলতে হবে যে নেশা করাটা একদমই ঠিক নয় এবং এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, এবং এর জন্য প্রশাসন যা করার আমরা সেইভাবে সচেতনার সঙ্গে আইনগত যে ব্যবস্থা আছে সেটাও আমরা করবো। আগামী দিনে ইচ্ছা আছে এখানে কোনো হোম যদি সাপোর্ট এটা নেই, এটা অভাব আমাদের, যারা নেশাগ্রস্ত মানুষকে যদি আমরা সেখানে পৌঁছাতে পারি তারও আলোচনা আমাদের মধ্যে আছে। হয়তো আগামী দিনে এটা রিহ্যাবিলিটেশন সেন্টার যেটা আছে সেটা হয়তো আমরা চালু করতে পারবো যদি আপনারা সকলে সহযোগিতা করেন। আমাদের এর থেকে সবসময় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কথা হয়েছে, কিন্তু আগামী দিনে এটা আমরা এই ক্ষেত্রে সাফল্য লাভ করবো বলে আমরা আজকের এই দিন মানে আর কি প্রোগ্রাম রয়েছে আজকে, মানে এই যে আজকের দিন? এখানে তো ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, বিকেলে আমাদের এসডিও অফিসে বড় প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে যে আমাদের দিবসটা পালন পশ্চিমবঙ্গ দিবস, গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, অহংকার, উন্নয়নের অঙ্গীকার, পশ্চিমবঙ্গের আত্মপরিচয়, সংস্কৃতি, ঐতিহ্য ও সংগ্রামের কথা মাথায় রেখে আজকে বিকেলে আমরা আমাদের অফিসের মধ্যে একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করছি। আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, উপভোগ করুন এবং আপনাদের আজকের দিনটাকে সবাই মিলে একসাথে উদযাপন করুন। অনেক ধন্যবাদ।